আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি এখন চিকেন ভাজবো। অনেকেই তো অনেকভাবে ভাজে, আমি কিভাবে ভাজি সেইটাই দেখাবো আপনাদের। 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, জায়ফল, জয়ত্রী আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ ছোটো চামচের। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে হাত দিয়ে মাইখা নিতে হবে। যত সুন্দর করে মাখা হবে ততই চিকেনটা খেতে মজা লাগবে। একদম ভালো করে সুন্দর করে মাখতে হবে যাতে মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢুকে। মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমার হাতে 2 মুঠ ময়দা। ময়দাটা দিয়েও আমি ভালো করে একবার মাইখা নিব সুন্দর করে। আমার মাংসগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি বক্সের ভিতরে বইরা 3 ঘন্টা রাইখা দিব। 3 ঘন্টা ম্যারিনেট করে রাইখা দিলে মাংসের ভিতরে মশলাটাও ঢুকবো আর মাংস ভাজার পরে অনেকটা সফট থাকবে আর মাংসটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। 3 ঘন্টা পর আমি মাংসটা ভাজার জন্য চলে আসলাম। ফ্রাই প্যানে বেশি করে তেল দিয়ে দিব। ফ্রাই প্যানে যতগুলো মাংস আটবে একসাথে আমি দিয়ে দেব। একটু চাপায় চাপায় দিয়ে দিব যাতে বেশি করে দেওয়া যায়। ফ্রাই প্যানে একসাথে 10 পিস মাংস দিয়ে দিলাম। আমরা মানুষ 2 জন, 10 পিস ভাজলে হবে। 5 পিস করে এক একজনে খেয়ে নিব। আর এই মাংস ভাজাটা কিন্তু খেতে অনেক মজা হয়। কে কী মশলা দিয়ে করে জানি না, কিন্তু আমি এভাবে করি, সেটাই আপনাদের দেখাইলাম। এভাবে করে কিন্তু ঘরোয়া মশলা দিয়ে করলেও ভালো লাগে। অনেকে সস দেয়, অনেক কিছু দেয়, আমি এইভাবেই করি। সবগুলো মাংস উল্টাই দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে। মাংসটা একেবারে ভাজা হয়ে গেছে। এখন উঠাই নিব। এক পিস মাংস নিয়ে খেয়ে নিব। এখন সস বড়া নিলাম। মাংসের ভিতরটা একেবারে জুসি, উপরটা মুচমুচা। আর মাংসের কালারটা জানি এখানে কেমন দেখা যাচ্ছে, অন্ধকার দিকে, লাইট নাই দেখা, লাইটের আলো কম। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে শেয়ার দিয়ে দিবেন ভিডিওটা।